2025-এর যে নতুন ভোটার লিস্ট প্রকাশিত হবে তার জন্য নতুন ভোটারদের নাম তোলা, যাদের ভোটার কার্ডের কোনো কিছু ভুল আছে সেগুলি সংশোধন করা, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ভোটার কার্ড বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করা এবং কি যাদের ভোটার তালিকা থেকে নাম কেটে গেছে পুনরায় তাদের নাম ভোটার লিস্টে নথিভুক্ত করার জন্য ইতিমধ্যে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন আধিকারিকের তরফ থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে ভোটার কার্ডের সমস্ত কাজের জন্য ক্যাম্পিং শুরু করা হবে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন আধিকারিকের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটিতে বা সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে এবং কি নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানবো এবং দেখবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আপনারা হয়তো অনেকেই জানেন ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টাল আছে, আপনারা অন স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই পোর্টালটি, বা আপনারা গুগল সার্চ বারে voters.eci.gov.in লিখে সার্চ করে দিতে পারেন। সার্চ করে দিলে আপনাদের সামনে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল পোর্টাল সেই পোর্টালটি ওপেন হয়ে যাবে বা খুলে যাবে। তো এই পোর্টালটি বা ওয়েবসাইটটি বছরের 365 দিন কিন্তু খোলা থাকে এবং এই 365 দিনে আপনারা চাইলে এই পোর্টাল থেকে বা এই ওয়েবসাইট থেকে ভোটার কার্ডের যে কোনো কাজ আপনারা করতে পারবেন বা করতে পারেন। কিন্তু প্রতি বছর পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন আধিকারিকের তরফ থেকে বছরে 2টি বা 3টি ক্যাম্পিং করা হয়। তো এই ভোটার ক্যাম্পিংয়ের সময় যদি আপনারা আপনাদের ভোটার কার্ডের যে কোনো কাজ করেন না কেন 10 থেকে 15 দিনের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যায়। এবং আপনি যদি এই ক্যাম্পিংয়ের সময় বাদে অন্য কোনো সময়ে এই ওয়েবসাইট থেকে বা এই পোর্টাল থেকে ভোটার কার্ডের যে কোনো কাজ করেন না কেন বা যে কোনো কাজের জন্য আবেদন করেন না কেন, তাহলে কিন্তু অ্যাপ্রুভাল হতে অনেক সময় লাগে বা হয়তো অনেকেরই পেন্ডিং অবস্থায় পড়ে থেকে যায়। তো চলুন এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন আধিকারিকের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই নোটিফিকেশনটি বা সেই বিজ্ঞপ্তিটি। তো আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন আধিকারিকের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন বা বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি বা সেই নোটিফিকেশনটি। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুখ্য নির্বাচন আধিকারিক পশ্চিমবঙ্গ, তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি 2025। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুরু 12ই নভেম্বর 2024 মঙ্গলবার থেকে এবং শেষ হবে 12ই ডিসেম্বর 2024 বৃহস্পতিবার। তো 2025-এর ভোটার তালিকার যে কর্মসূচি বা ভোটার তালিকার যে ক্যাম্পিং হবে সেটি শুরু হবে 12ই নভেম্বর 2024 মঙ্গলবার থেকে এবং শেষ হবে 12ই ডিসেম্বর 2024 বৃহস্পতিবারে। তো এই ভোটার তালিকার বা ভোটার কার্ডের যে কর্মসূচি বা ক্যাম্পিং সেটি চলবে 1 মাস পর্যন্ত। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনার ক্যালেন্ডারে বিশেষ প্রচারের দিনগুলিকে চিহ্নিত করুন। তারপরে এখানে বলা হয়েছে বিশেষ প্রচারের দিন শনিবার ও রবিবার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেটগুলিও দেওয়া আছে। এই ডেটগুলিতে ভোটার তালিকার কর্মসূচি বা ভোটার কার্ডের ক্যাম্পিং করা হবে। তো এবার অনেকেরই প্রশ্ন হতে পারে বা প্রশ্ন থাকতে পারে এই যে ডেটগুলি দেওয়া হয়েছে এই ডেটগুলিতে কোথায় ক্যাম্পিং করা হবে এবং আপনারা কোথায় গিয়ে আবেদন করতে পারবেন। তো আপনার গ্রামে বা পাড়ায় যে প্রাইমারি স্কুল আছে এবং যে অঙ্গনারী সেন্টারগুলো আছে সেই প্রাইমারি স্কুল বা সেই অঙ্গনারী সেন্টারগুলিতে ক্যাম্পিং করা হবে এবং এই ক্যাম্পিংয়ের সম্বন্ধে বা ভোটার কার্ডের বিস্তারিত কাজের জন্য আপনার এলাকায় যে বিএলও আছে সেই বিএলওর সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। সেই বিএলও অফিসারের দ্বারাই কিন্তু আপনার এলাকায় ক্যাম্পিং করা হবে বা ভোটার তালিকার যে কর্মসূচি সেই কর্মসূচিটি সম্পূর্ণ করা হবে। তো এই ক্যাম্পিংয়ের মাধ্যমে বা এই কর্মসূচির মাধ্যমে আপনার যে ভোটার কার্ডের কাজ আছে সেই কাজগুলি করা হবে অফলাইনে। এবং যদি আপনি এই ক্যাম্পিংয়ের মাধ্যমে অফলাইনে ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনি আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করে নেবেন। সেই বিএলও আপনাকে ফর্ম দিয়ে দিবে এবং আপনাকে গাইড করে দিবে কিভাবে সেই ফর্মটি ফিল আপ করতে হবে এবং কি সেই বিএলও আপনাকে ফর্মটি ফিল আপ করে দিতে পারে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটিও আপনাকে আপনার বিএলও বলে দিবে। এবং যদি আপনি এই কর্মসূচির সময়ের মধ্যে বা ক্যাম্পিংয়ের সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে চান তাহলে গুগল সার্চ বারে গিয়ে লিখে দিবেন voters.eci.gov.in বা ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট বা ভোটার কার্ডের যে পোর্টাল আছে বা ভোটার কার্ডের যে মোবাইল অ্যাপ আছে সেই অ্যাপ থেকেও আপনারা আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন সেগুলির ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। এবং এই ক্যাম্পিংয়ের সময়কালীন বা এই কর্মসূচির সময়কালীন প্রতিটি ফর্ম আবেদনের একটি করে ভিডিও আমি চ্যানেলে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন ভিডিওগুলির নোটিফিকেশন পেতে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।
আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে এবং যদি কোনো জানার থাকে এবং যদি কোনো বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বা নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।